নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আমি চটজলদি কীভাবে সুজির হালুয়া কিংবা সুজির বরফি বানিয়ে নিই। প্রথমে কড়াই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি দুটো তেজপাতা। তেজপাতা কিন্তু ফোড়ন দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 200 গ্রাম সুজি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী সুজি এবং ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার সুজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর সুজি দেওয়ার পরে কিন্তু অনবরত ঘেটে যেতে হবে, নয়তো সুজি পুড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। আর সুজিগুলো এখানে লাল লাল হয়ে গেছে। আর আমি পাশেই দুধ বয়েল করে নিয়েছি। এবার সেই গরম দুধই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিমাণটা ডিপেন্ড করবে সুজির পরিমাণের ওপর। আপনারা কীরকম পরিমাণে সুজি নিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী দুধটা আপনাদের দিতে হবে। দুধ এখানে ফুটে আসছে, এবার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি, যেমন কাজু আর কিশমিশ। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা যে বললাম, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। আমি বরফিতে চিনি খেতে একটু বেশি পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি। এবার আবারও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই আছে। আর চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। সুজিটাকে ঠান্ডা হতে দিয়ে এইদিকে আমি একটা স্টিলের পাত্রে কিছুটা রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সুজিগুলোকে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু ডেকোরেশন করে নেব। কাজু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আমার সাজানোটা কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর সবশেষে এই যে বরফি 2 ঘন্টা পর আমি ঠান্ডা করে কেটে নিয়েছি।